কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই তৈরি করে নিন মজাদার এই মিষ্টি আচার। ভরপুর এই আমের সিজনে আমরা কম বেশি সবাই আচার তৈরি করে থাকি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি লোভনীয় স্বাদের কাঁচা আমের এই মিষ্টি আচার আপনাদের সাথে শেয়ার করছি। আর এই আচারটা তৈরির জন্য থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, তাই ভিডিওটি স্কিপ্ট না করে সঙ্গেই থাকুন। এই আচারটা তৈরি করার জন্য আমি যেই স্টেপগুলো ফলো করব, আপনারা যদি এইরকমভাবে আমার মতো তৈরি করতে চান তাহলে আমার এই স্টেপগুলো অবশ্যই ফলো করবেন। আর আমার স্টেপগুলো ফলো করলে আপনাদের আচারও সেম এইরকম শক্ত কাচের মতো একদম গ্লাসি একটা লুক পাবেন। একটা আচারও ভাঙবে না, গলবে না। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি কাঁচা আম নিয়েছি। চেষ্টা করবেন শক্ত আটিযুক্ত আম নেওয়ার, তাহলে এই আচারটা খুব ভালো হয়। তো এই পর্যায়ে আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি একটা পিলারের সাহায্যে। যদি আচার পারফেক্টভাবে বানাতে চান তবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকুন। আমের খোসা ছাড়ানো শেষ। তো এই পর্যায়ে গোল গোল স্লাইস করে কেটে নিচ্ছি। না বেশি ভারী না বেশি পাতলা, এরকমভাবে কেটে নিতে হবে। আর আমের ভিতরের আটির যে শ্বাসের অংশটা আছে সেগুলো বের করে নিচ্ছি। এভাবে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে সবগুলো আমকে একটা বড় বাটির মধ্যে রেখে দিচ্ছি। আর এখন এখানে 2 চামচ ভিনেগার, 1 চামচ লবণ দিয়ে এটাকে 30 মিনিট ভিজিয়ে রাখবো। এটা হচ্ছে প্রথম স্টেপ। আমি আবারও বলছি, এটা হচ্ছে প্রথম স্টেপ। আপনারা এই স্টেপগুলি অবশ্যই ফলো করবেন। তো ফিরে এলাম 30 মিনিট পর। এখন নর্মাল পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নেব। এখন চলে যাব দ্বিতীয় স্টেপে। আপনারা এই স্টেপগুলি অবশ্যই ফলো করবেন। দ্বিতীয় স্টেপে আমি চুন দিয়ে ভিজিয়ে রাখবো 4-5 ঘন্টার মতো। 4-5 ঘন্টা চুন দিয়ে ভিজিয়ে রাখলে রেজাল্ট খুব ভালো পাওয়া যাবে। অর্থাৎ লং টাইম চুনের পানিতে থাকলে আমটা খুব শক্ত হয়ে যায়, আর এক্ষেত্রে আচার বানানোর জন্য আমটা পারফেক্ট হয়। একটা আমও ভেঙে বা গলে নষ্ট হয়ে যায় না। তো আপনারা এই স্টেপগুলো অবশ্যই ফলো করবেন। আর এই চুনটা হচ্ছে পান খাওয়ার চুন। আমরা অনেককেই দেখে থাকি পানের সাথে চুন খেয়ে থাকে, আমি সেই চুনটাই ব্যবহার করছি। তো ফিরে এলাম 4-5 ঘন্টা পর। এখন আমি নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ওয়াশ করে নেব। যতক্ষণ পর্যন্ত আমের গায়ে থেকে চুন ক্লিন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়াশ করেই যেতে হবে। তো আমি এখানে 4 বার ওয়াশ করে নিয়েছি। তো আপনারাও সেম স্টেপগুলি ফলো করবেন। খুব ভালো করে নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নেবেন যাতে আমের গায়ে চুন লেগে না থাকে। আম মোরব্বা আচারের ক্ষেত্রে যতটুকু নেবেন ঠিক সেম পরিমাণে চিনি না দিতে পারলেও, আম যদি 500 গ্রাম নেন তাহলে চিনিটা নেবেন 350 গ্রামের মতো। তো এখানে বেশ কিছু মশলা অ্যাড করছি, 2টা এলাচ, 1টা তেজপাতা আর 2 কাপ চিনি। সামান্য একটু লবণ স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার। এটা চাইলে আপনারা বাতও দিতে পারেন। এটা দিলে আচারটা খুব সুন্দর হয়। তো যেই মেজারমেন্ট কাপে আমি চিনি ইউজ করেছি সেই কাপেই আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। ফ্রুট কালারের পরিবর্তে আপনারা চাইলে এখানে সামান্য হলুদ মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, জাস্ট আচারের কালারটা সৌন্দর্যের জন্য। তো চলে যাচ্ছি চতুর্থ স্টেপে। এখানে আমি একটা কড়াইতে 2টা এলাচ, 1টা তেজপাতা আর 1 চা চামচ পাঁচফোড়ন সামান্য একটু ভেজে টেলে নিয়েছি। আর এগুলোকে গুঁড়ো করে রাখবো। আমগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে ঢাকনা দিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো বলক চলে এসেছে। এই পর্যায়ে আর ঢাকনার প্রয়োজন নেই। এখন মিডিয়াম হাই হিটে প্রায় 10 মিনিটের মতো রান্না করব। এর মধ্যে শিরার পানি শুকিয়ে অর্ধেকে চলে আসবে। আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি, যে কোনো আচার তৈরির ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভিনেগার ইউজ করার। কারণ ভিনেগারের কাজ কি এটা আমরা সবাই কম বেশি জানি, তারপরও আমি বলে দিচ্ছি। ভিনেগার ব্যবহার করলে আচারটা অনেক দিন ভালো থাকে, নষ্ট হয় না। তো আচার তৈরির ক্ষেত্রে আপনারা অবশ্যই ভিনেগার দেবেন। এই পর্যায়ে আমের শিরার ঝোল শুকিয়ে অনেকটাই কমে এসেছে। তো আমের গায়ে শিরা ঢুকে গিয়েছে। এখন এর মধ্যে আমি 2 চামচ ভিনেগার আর ভেজে গুঁড়ো করে রাখা 1/2 চামচ মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স। এটা আপনারা চাইলে বাতও দিতে পারেন। তো আমি দিচ্ছি আচারের সৌন্দর্যের জন্য। এতে করে আচারের টেস্টের কোনো হেরফের হবে না, দেখতে খুব সুন্দর লাগবে। এই পর্যায়ে 6-7 মিনিট আরও রান্না করব যাতে
শিরা আমের ভেতর খুব ভালো করে ঢুকে। আমার আচারের আমগুলো কিন্তু একটাও গলে বা ভেঙে যায়নি। আমি যে স্টেপগুলো আজকে অবলম্বন করেছি, আপনারা যারা নতুন আছেন সেম সেই স্টেপগুলো ফলো করলে আপনাদের আচারও খুব সুন্দর হবে ইনশাল্লাহ। লো হিটে বেশ কিছুক্ষণ রান্না করার পর শিরাটা একটু চেক করে নিচ্ছিলাম যে আমের গায়ে কোনো পানি আছে কিনা। তো খুন্তি দিয়ে আমি দেখছিলাম 2 হাতের আঙ্গুল দিয়ে যে একতারের মতো হয় কিনা। তো একতার হলে মনে করবেন যে আচারটা কমপ্লিট, আমের গায়ে কোনো পানি নেই। এই অবস্থায় চুলা বন্ধ করে দিয়ে প্রায় 3-4 ঘন্টায় এমনিতেই ঢেকে রেখে দেবেন। বাদবাকি যে শিরাটুকু আছে সেই শিরাটাও আম স্যুপ করে নেবে। তো এই হচ্ছে 3-4 ঘন্টা পরে আমের ফাইনাল লুক। তো আমার আচারটা কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।